قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى في كلامه المجيد: إن الشيطان للإنسان عدو مبين. وقال النبي الكريم صلى الله عليه وسلم: إن الشيطان يجري من الإنسان مجرى الدم. الحمد لله, যাবতীয় তারিফ, গুণগান, গুণকীর্তন, আরাধনা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার ইবাদত করার লক্ষ্যে তার পবিত্র গৃহে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি, হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সহিত, ভালোবাসার সহিত ছোট্ট একটি বাক্যের মাধ্যমে সকলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার অনুসরণ অনুকরণের মধ্যে আমাদের কল্যাণ নিহিত রয়েছে, সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দুরূদ পাঠ করি। সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দু, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আজকের এই কাজীবাড়ি কেন্দ্রীয় জামে মসজিদে আপনাদের সম্মুখে যে বিষয়টি নিয়ে আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি, সেটি হচ্ছে শয়তানের ধোঁকা বা ফাঁদ থেকে বাঁচার উপায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই পৃথিবীতে তিনি প্রেরণ করেছেন মহান একটি লক্ষ্য নিয়ে, মহান একটি উদ্দেশ্য নিয়ে। সেটি হচ্ছে যে আমরা তার ইবাদত করব, দাসত্ব করব, তার গোলামি করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিন এই দুইটি জগৎকে, দুইটি বিষয়কে তিনি সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার গোলামি করার জন্য। কিন্তু একজন মুমিন এবং মুসলিম যাতে সে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে না পারে, এই জন্য তাকে বাধা দেওয়ার জন্য, তার কাজে ধোঁকা দেওয়ার জন্য ওত পেতে বসে আছে, সে হচ্ছে শয়তান। সম্মানিত উপস্থিতি, যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ অফার দিয়ে থাকেন, যার মাধ্যমে আমরা তার নৈকট্য অর্জন করতে পারবো, তার প্রিয় বান্দা হতে পারবো, তার আস্থাভাজন হতে পারবো। তেমনি একটি মৌসুম কিন্তু আমরা অতিক্রম করছি,
এই জিলহাজ মাসের বিশেষ করে প্রথম দশকের মর্যাদা আমলের কথা আমরা শুনেছি, অনেকে আমরা চেষ্টা করেছি। তো এটি হচ্ছে আরবি হিজরি সনের শেষ মাস, এরপরেই কিন্তু নতুন আরেকটি বছর শুরু হবে। তো আমরা আমাদের আগামীর চলা, আমাদের নতুন বছর যাতে সুন্দর হয়, পাপ মুক্ত হয়, শয়তানের ধোঁকা মুক্ত হয়, এজন্য আমাদের সদা সর্বদা তৎপর থাকতে হবে, চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সৃষ্টি করবেন, এই মর্মে তিনি ফেরেশতাদের ডেকে যখন বললেন যে আমি এই পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই, অর্থাৎ মানুষ আমি সৃষ্টি করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে জানালেন, ফেরেশতাদেরকে, তারা উত্তর দিয়েছিল যে আপনি আবার এমন কোন জাতি সৃষ্টি করবেন যারা পৃথিবীতে কি করবে, বিশৃঙ্খলা করবে, হটকারি করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু উত্তর দিয়েছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তা আল্লাহ রাব্বুল আলামিন যখন তিনি আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে তৈরি করলেন, সৃষ্টি করলেন, এরপরে তিনি সকল ফেরেশতাদের কি করলেন, তিনি নির্দেশ প্রদান করলেন যে তোমরা তার সম্মানার্থে তোমরা তাকে সিজদা করো। সবাই সিজদা করলো, একমাত্র কি ইবলিস শয়তান সে বিরত থাকলো, যার ফলে সে অভিশপ্ত, অবাধ্য হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করলেন, যার ফলে শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে একটা ওয়াদা নিল। সে হটকারী, আরো অহংকারী বশত সে বলল যে আপনি আমাকে সময় দিন, আমি আপনার বান্দাদেরকে আমি বিপথে নিয়ে যাব, তাদেরকে সঠিক পথ থেকে আমি তাদেরকে দূরে সরিয়ে জন্য আপনি আমাকে সময় দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু কিয়ামত পর্যন্ত কি সময় দিয়েছেন, আমাদেরকে সে পথভ্রষ্ট করবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পরক্ষণেই তিনি তার বান্দাদের জন্য অগণিত ক্ষমা নিয়ে তিনি উপস্থিত হয়েছেন। অর্থাৎ বান্দারা যতই পাপ করুক না কেন, অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের অপরাধগুলো তিনি ক্ষমা করে দিবেন। এজন্য এই শয়তান এ কিন্তু কি জিনেরই অন্তর্ভুক্ত ছিল, আপনারা সকলে জানেন। তো সে জিনদের মধ্যে যেমন ভালো আছে তেমনি খারাপ রয়েছে। তো জিনদের মধ্যে যারা খারাপ, অবাধ্য, তারা হচ্ছে শয়তান। তেমনি ভাবে মানুষের মধ্যেও কি ভালো এবং মন্দ রয়েছে। এই জন্য মানুষকে ওয়াসওয়াসা বা ধোঁকা দেয় জিনের পক্ষ থেকে এবং কি এই মানুষের পক্ষ থেকে। আল্লাযী ইওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে মানুষকে যে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, এটা কি দুই দিক থেকে হতে পারে। অতএব সম্মানিত উপস্থিতি, এই জিন জগৎ অদৃশ্য জগৎ, তাদেরকে দেখা যায় না। তো আমাদের যারা শত্রু, যে শত্রুকে দেখা যায় তাকে কিন্তু মোকাবেলা করা সহজ, কিন্তু যে শত্রুকে দেখা যায় না, অদৃশ্য থাকে, সে কিন্তু বড় শত্রু। তো এই শয়তান সে কিন্তু অদৃশ্য থেকেই আমাদের অনিষ্ট করার জন্য, আমাদের ক্ষতি করার জন্য ওত পেতে আছে। সে মানব সৃষ্টির সূচনালগ্ন থেকেই কিন্তু মানুষের শত্রুতা করে চলছে। বিশেষ করে আমাদের আদিপিতা আদম আলাইহিসসালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিসসালাতু ওয়াস সালাম, তারা দুজনকে বিভিন্ন ছলে বলে কলে কৌশলে ধোঁকা দিয়ে তাদেরকে জান্নাত থেকে বের করেছে কে? এই শয়তান। অতএব মানুষের চিরশত্রু হচ্ছে এই শয়তান। সেই শয়নে স্বপনে প্রকাশ্যে অপ্রকাশ্যে মানুষের ক্ষতি করে চলছে। কিন্তু আমরা ততটা সচেতন হচ্ছি না, ততটা আমরা এই শয়তান থেকে বাঁচার যে মাধ্যমগুলো রয়েছে এগুলো কিন্তু আমরা অনুসরণ করছি না, বরং সদা সর্বদাই এই শয়তানের অনুসারী হয়ে তার ওয়াসওয়াসা, তার কুমন্ত্রণা আমরা পরিচালিত হচ্ছি।
মানুষের সাথে যেমন একজন ফেরেশতা রয়েছে, ঠিক তেমনি একজন শয়তান রয়েছে। ফেরেশতা মানুষকে সৎ পথে চলার জন্য কি সৎ পরামর্শ দেয়, বুদ্ধি দেয়, আর এই আপনার ফেরেশতা সৎ বুদ্ধি দেয়, আর এই শয়তান মানুষকে ধোঁকা দেওয়ার জন্য সদা সর্বদা তৎপর থাকে। সম্মানিত উপস্থিতি, এজন্য আমাদেরকে এই শয়তানের যত রকমের ধোঁকা আছে, কুমন্ত্রণা রয়েছে, এগুলো থেকে আমাদের বাঁচতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন সূরা ইউসুফের মধ্যে যে ইন্না শাইতানা লিল ইনসানি আদুব্বুম মুবিন, যে নিশ্চয় শয়তান মানুষের প্রধান শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন অন্য সূরায় তিনি বলেছেন যে শয়তান মানুষের শত্রু, অতএব তাকে তোমরা শত্রু হিসেবেই তোমরা গ্রহণ করো। অতএব এই শয়তানকে কোনোভাবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। তো সে শয়তান কি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিন্তু অনুমতি প্রার্থনা করেছিল যে আমি তোমার বান্দার সামনে, পিছনে, পশ্চাতে, উপরে, চতুর্মুখী থেকে আমি তাকে কি করব, পথভ্রষ্ট করব। এই ওয়াদা কিন্তু সে নিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে কিন্তু অনেক ক্ষমতা দিয়েছে, যার ফলে সে মানুষের রগে বা মানুষের রক্তের সঙ্গে সে চলাচল করতে পারে। যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্তের শিরায় উপশিরায় সে পরিচালিত হয়। এতটা ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন। অতএব সে অদৃশ্য, তাকে দেখা যায় না, মানুষ দেখতে পায় না, কিন্তু কিছু প্রাণী আছে যারা এই শয়তানকে তারা দেখতে পায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যখন তোমরা গাধার আওয়াজ শুনতে পাবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শয়তান থেকে তোমরা আশ্রয় প্রার্থনা করবে, কারণ এই গাধা শয়তানকে দেখতে পায়। তেমনি ভাবে আল্লাহ রাসূল কিন্তু অন্যত্র বলেছেন মোরগ যখন ডাকে, সে প্রত্যহে সকালে বা অন্য সময় সে ফেরেশতাকে দেখতে পায়। তো কিছু প্রাণী আছে যারা যারা এই শয়তানকে দেখতে পায়, তার মধ্যে গাধা অন্যতম। তো মানুষ কিন্তু এই শয়তানকে দেখতে পায় না, তার আকার আকৃতি কেমন সেটাও কিন্তু মানুষ জানে না। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই শয়তান আমার আকৃতি ছাড়া অন্য যে কোনো আকৃতি সে কি ধারণ করতে পারে, বা মানুষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি বা সূরত শয়তান ধারণ করতে পারে না, অন্য যে কোনো ব্যক্তির বা প্রাণীর সে আকৃতি ধারণ করতে পারে। যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআনি ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। আল্লাহ রাসূল বলছেন যে যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখলো সে বাস্তবিক আমাকে স্বপ্নে দেখলো, কারণ শয়তান আমার আকৃতি ধারণ করতে পারে না। অন্য যে কোনো আকৃতি সে ধারণ করতে পারে, কিন্তু আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকৃতি সে ধারণ করতে পারে না। অতএব কেউ যদি আল্লাহ রাসূলকে দেখে, বাস্তবিক অর্থে যদি দেখে, সত্য অর্থে যদি দেখে, তাহলে সেটা বিশ্বাস করা যেতে পারে, সেটা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সে আসলেই আল্লাহ রাসূলকে দেখেছে কিনা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই হাদিস তিনি বর্ণনা করেছেন, এবং আরো কিছু হাদিস বর্ণনা করেছেন যে শয়তানের আকৃতির ক্ষেত্রে যেগুলো আমরা ইশারা বা ইঙ্গিত পেয়ে থাকি। যেমন আল্লাহ রাসূল বলেছেন যে যখন এই সালাত জামাত যখন শুরু হয় তখন তোমরা তোমাদের ফাঁকাগুলো কি বন্ধ করে নাও, কারণ এই তোমাদের মাঝে, উভয়ের মাঝে যে ফাঁকা থাকে, এই ফাঁকা জায়গায় শয়তান বকরীর ন্যায় সেখানে প্রবেশ করে। তো এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই শয়তানের একটা আকৃতির কথা তুলে ধরলেন, সেটাকে বকরীর ন্যায় তিনি উল্লেখ করলেন। তেমনি ভাবে এই শয়তানের আকৃতির ক্ষেত্রে যদি আমরা আরো লক্ষ্য করে, আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা সূর্য যখন উদিত হয় এবং সূর্য যখন অস্ত যায় তখন এই সময় তোমরা কি করো না, সালাত আদায় করো না, কারণ শয়তানের দুই শিঙের উপরে কি সূর্য উদিত হয় এবং সূর্য অস্ত যায়।
আর এই সময় যখন সূর্য উদিত হয় দুই সিংহের উপরে, তখন যারা সূর্য পূজারী আছে তারা এই সূর্য তারা পূজা করে থাকে। তো এখান থেকে আমরা বুঝতে পারলাম যে শয়তানের এই আকৃতির কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তিনি বললেন। তো সম্মানিত উপস্থিতি, তো শয়তানকে আসলে কিভাবে তৈরি করা হয়েছে আমরা সকলেই জানি যে আদম আলাইহিস সালামকে, মানুষকে সৃষ্টি করা হয়েছে কি দিয়ে? মাটি দ্বারা তৈরি করা হয়েছে। আর আপনার শয়তান অর্থাৎ জিনকে তৈরি করা হয়েছে আপনার সেই আগুন থেকে, তাকে তৈরি করা হয়েছে। তো এই শয়তানের বসবাস কোথায়, সে কোথায় বসবাস করে? এক্ষেত্রে দেখা যায় যে বলা হয়ে থাকে যে আপনার শয়তানের তাদের আবাসভূমি সেটি হচ্ছে সমুদ্র। এই সমুদ্রে এই শয়তান তারা বেশি বসবাস করে, এবং তাদের যে প্রধান বা লিডার ইবলিস, সে এই সিংহাসন সেই সমুদ্রের তারা স্থাপন করে, এবং তার যার যত অনুসারী আছে তাদেরকে আহ্বান করে এবং বিভিন্ন খোঁজ খবর নেয় যে কে কত অপরাধ করতে পেরেছে, যারা বিশেষ করে কোনো ঝগড়া, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পেরেছে বা কোনো ঝগড়া লাগিয়ে দিতে পেরেছে, এরকম যারা তার অনুসারী তাদেরকে পুরস্কৃত করা হয়, তাদেরকে বাহবা দেওয়া হয় শয়তানের পক্ষ থেকে। এবং আমরা যদি আরো লক্ষ্য করি, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মাধ্যমে বুঝতে পারি যে শয়তান মানুষের নাকের ছিদ্রে কি সে বসবাস করে। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন তোমরা ঘুম থেকে উঠবে অথবা যখন তোমরা ওযু করবে, তখন তোমাদের নাকে পানি দিয়ে তোমাদের নাকটা ঝাড়বে, কারণ সেখানে শয়তান বসবাস করে। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো জানিয়েছেন যে উট বাঁধার স্থান, এই জায়গায় তোমরা কি করবে না? সালাত আদায় করবে না, কারণ এই জায়গায় কি আপনার এই শয়তান বসবাস করে। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে শয়তান কি আপনার বিভিন্ন জায়গায় বসবাস করে, বিশেষ করে নির্জন এলাকা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিন্তু নির্জন এলাকায় একাকী চলাফেরা করতে তিনি নিষেধ করেছেন। বিরাম ভূমি, মরুভূমি, একাকী এই জায়গায়, এইসব জায়গায় শয়তান বসবাস করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এগুলো নিষেধ করেছেন। এই জন্য আমাদের উচিত হবে যে শয়তানের যে সমস্ত ওয়াসওয়াসা আছে, ধোঁকা আছে, যার মাধ্যমে মানুষকে শয়তান আপনার কি করে, বিভিন্ন চক্রান্তর মাধ্যমে তাকে দূরে সরায় ইসলাম থেকে, দিন থেকে, এই বিষয়গুলো থেকে তাকে আপনার সাবধান থাকতে হবে। এর মধ্যে আমি প্রথম যেটা বলবো সেটি হচ্ছে শয়তান মানুষকে যে সমস্ত ধোঁকা দিয়ে থাকে তার অন্যতম হচ্ছে আপনার কি আল ওয়াসওয়াসা, অর্থাৎ কুমন্ত্রণা, অর্থাৎ আপনার হৃদয়ে বিভিন্ন রকম সন্দেহ সৃষ্টি করে বিভিন্ন ধোঁকা দিয়ে আপনার মধ্যে একটা কি একটা ওয়াসওয়াসাতি সে তৈরি করে। এমন কি বলা হয়েছে যে এমন সে করে যে সে আপনার কাছে এমন ভাবে আসে, এসে বলে যে এমন পর্যায়ে পৌঁছে শেষ পর্যন্ত আল্লাহ রাসূল বলছেন যে ইয়াতি শাইতানু আহাদাকুম, যে শয়তান তোমাদের কাউরি কাছে আসে এবং আসার পরে সে বলে যে মান খালাকা কাদা, মান খালাকা কাদা, যে অমুক জিনিসটা কে সৃষ্টি করেছে, অমুক জিনিসটা কে সৃষ্টি করেছে। হাত্তা ইয়াকুলা, একেবারে শেষ পর্যায়ে এসে শয়তান বলে মান খালাকা রাব্বুকা, তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে। আল্লাহ রাসূল বলছেন যদি শয়তান এই পর্যায়ে এসে তোমার কাছে পৌঁছে যায় যে তোমাকে এত বড় ওয়াসওয়াসা কুমন্ত্রণা সে দিচ্ছে, তাহলে সাথে সাথে তুমি কি করো? আল্লাহর কাছে এই শয়তান থেকে পানাহ কামনা করো, শয়তানের কাছে, শয়তান থেকে তুমি ইস্তেগফার কামনা করো, আল্লাহর কাছে তুমি চাও, শয়তান থেকে আশ্রয় চাও। ফালা ইস্তাঈদ বিল্লাহ, সেজন্য আল্লাহর কাছে কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে শয়তান থেকে কি করে? পানা চায়। তো এরকম অনেক সময় যারা আমাদের মনে একটু সন্দেহ, যারা একটু দুর্বল ঈমানের, তাদের কাছে এই সমস্ত কুমন্ত্রণগুলো শয়তান দিয়ে থাকে যে দেখো অমুক জিনিসটাকে সৃষ্টি করেছে, পাহাড়কে সৃষ্টি করেছে, অমুককে সৃষ্টি করেছে। একেবারে শেষ পর্যায়ে এসে বলে মান খালাকা রাব্বুকা, তোমার আল্লাহকে, প্রভুকে সৃষ্টি করেছে। সম্মানিত উপস্থিতি, এইভাবে শয়তান কি করে? বিভিন্ন ওয়াসওয়াসা দেয়। দ্বিতীয় যে জিনিসটি বলবো, শয়তান বিভিন্ন কৌশল অবলম্বন করে, কৌশলের মাধ্যমে সে বিভিন্ন ধোঁকা দেওয়ার চেষ্টা করে। কিন্তু যতই এই শয়তান তার কৌশল যতই শক্তিশালী হোক, যতই সে মানুষকে ধোঁকা দেওয়ার চেষ্টা করুক, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন
যে ইন্না কাইদা শাইতান কানা দাঈফা, যে শয়তান যতই সে চক্রান্ত করুক, কৌশল করুক, কিন্তু তার কৌশল কি অত্যন্ত দুর্বল। সে যতই চেষ্টা করুক মানুষকে সে করতে পারবে না, ধোঁকা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুক্তি দান করবেন। তেমনি ভাবে শয়তান যে জিনিসটা আরো করে থাকে তার মধ্যে অন্যতম, যার মাধ্যমে আমাদেরকে ধোকায় ফেলে, তার মধ্যে অন্যতম হচ্ছে আল আদা ওয়াল বাগদা, অর্থাৎ শত্রুতা এবং বিদ্বেষ। অর্থাৎ এই ভাই ভাইয়ের মধ্যে, একে অপরের মধ্যে, আপনার একটা সমাজের মধ্যে বিভিন্ন শত্রুতা, একটা পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে শত্রুতা সৃষ্টি করে কে? এই শয়তান। এই জন্য এই শয়তানের কথা বলা হচ্ছে যে মানুষের মধ্যে সে শত্রুতা এবং বিদ্বেষপনা সৃষ্টি করে। তার মাধ্যমে বিশেষ করে শয়তান মানুষকে এই শয়তানি সে যে কুমন্ত্রণাগুলো দিয়ে থাকে বা শত্রুতা মানুষের মধ্যে তৈরি করে, সেটি হচ্ছে আপনার মদ এবং জুয়ার মাধ্যমে। মদ এবং এই জুয়ার মাধ্যমে সে বিশেষ করে মানুষের মধ্যে এই শত্রুতা তৈরি করে দেয় এবং হিংসাত্মক মনোভাব সে তৈরি করে দেয়। সম্মানিত উপস্থিতি, এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই শয়তানের বিভিন্ন যে শত্রুতা আমাদের মধ্যে তৈরি হয়, এটা বুঝতে হবে আমাদেরকে যে এটা শয়তানের পক্ষ থেকে আসছে। এজন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। তেমনি ভাবে শয়তান যে কাজগুলো করে থাকে অন্যতম, তার মধ্যে হচ্ছে আপনার আরেকটি হচ্ছে যে যেটা বললাম, যে প্রথমেই যেটা বললাম এটা গুরুত্বপূর্ণ, এক নম্বর ছিল যে ওয়াসওয়াসা, এরপরে আপনার যেটা বললাম আল কাইদু, আপনার হচ্ছে তার কৌশল, এরপরে হচ্ছে আপনার এই শয়তান যেগুলো করে থাকে তার মধ্যে আরেকটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার as-sihru, অর্থাৎ জাদু। এই জাদুর মাধ্যমে শয়তান কি করে? আপনার একটা পরিবারের মধ্যে সুন্দর সম্পর্ককে নষ্ট করে দেয়। জাদুর মাধ্যমে মানুষকে হত্যা করা হয়। আর এই জাদুর আপনার মানুষকে উৎসাহিত করে কে? শয়তান। এই জন্য আমাদেরকে বিশেষভাবে এই শয়তানের এই জাদু, যে শয়তান আপনার এগুলো কি করে বিস্তার করে, এই জন্য আমাদেরকে সতর্ক এবং সাবধান থাকতে হবে। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইজতানিবু সাবআল মুবিকাত, যে তোমরা 7টি ধ্বংসাত্মক বস্তু থেকে তোমরা কি থাকো? বেঁচে থাকো। সম্মানিত উপস্থিতি, এগুলোর মধ্যে এই 7টি যে ধ্বংসাত্মক বস্তু রয়েছে আপনারা সবগুলো জানেন, তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে as-sihr, অর্থাৎ জাদু। এই জাদুর মাধ্যমে আজকে আমাদের বাংলাদেশে কি জাদু আজকে সহজলভ্য হয়ে গেছে। বিভিন্ন জায়গায় জাদু শিক্ষা দেওয়া হচ্ছে, অনেকে জাদু শিক্ষা গ্রহণ করছে, মানুষকে শিখাচ্ছে। এই জাদু সম্পূর্ণ হারাম এবং ইসলামে নিষিদ্ধ। এমনকি জাদুকর এবং গণকের কাছে যদি কোনো ব্যক্তি যায় এবং তার কথা বিশ্বাস করে, তাহলে কি আপনার তার 40 দিনের সালাত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হবে না? কবুল হবে না। এই জন্য জাদুকরের, গণকের কোনো কথা বিশ্বাস করা যাবে না এবং এই জাদুকরের হুকুম হচ্ছে যে তাকে হত্যা করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা কোনোভাবে যাতে জাদু শিক্ষা গ্রহণ না করি এবং মানুষকে ধ্বংস করার জন্য এই জাদুকরের কাছে আমরা কেউ না যাই। অনেক সময় আমরা বিপদে পড়ে যাই, কারো কি আপনার ছেলে হারিয়ে গেছে, সম্পদের ক্ষতি হচ্ছে, জাদুকরের কাছে গিয়ে আমরা সন্ধান করি, বিভিন্ন চেষ্টা করি। যে এগুলো থেকে আমাদেরকে বিরত এবং সাবধান থাকতে হবে। কারণ এগুলোর উৎস কি? শয়তান আপনার এই জাদুর মানুষকে উৎস যোগায়। তেমনি ভাবে শয়তান যেভাবে আমাদেরকে আরো ধোঁকা দেওয়ার চেষ্টা করে, সেটি হচ্ছে আত-তাবদীর, অর্থাৎ অপচয় এবং অপব্যয়। এর মাধ্যমে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তুবাদদির তাবদীরা, যে তোমরা অপচয় অপব্যয়ের দিকে তোমরা কি ধাবিত হয় না, তোমরা এগুলো করো না। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই অপচয় অপব্যয়কে তিনি নিষেধ করেছেন। এবং অন্যত্রে বলা হয়েছে যারা অপচয় অপব্যয় করে তাদেরকে শয়তানের সঙ্গে কি তুলনা করা হয়, শয়তানের ভাই হিসাবে তাদেরকে তুলনা করা হয়েছে। অতএব এই অপচয় অপব্যয়, যাদের সম্পদ আছে অঢেল সম্পদ, তাদেরকে অবশ্যই
সাবধানতা অবলম্বন করতে হবে যে আপনার সম্পদে কি প্রতিবেশীর হক রয়েছে, গরিব মিসকিনের হক রয়েছে, অথবা আপনার সম্পদ আছে, আপনি অঢেল খরচ করলেন, যেখানে 10 জনের খাবার 100 জনের খাবার নিয়ে এসে আপনি খাবার আনলে বাকিগুলো নষ্ট করে ফেললেন। আপনার 2 বা 3টা কাপড় সেট দরকার, আপনি 20টা কাপড় নিয়ে এসে নষ্ট করলেন, অপব্যয় করলেন। এরকম যাতে না হয় এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, তো এরকম শয়তানের বহু আপনার কি দিক রয়েছে যে মানুষকে যেভাবে সে ধোঁকা দিয়ে থাকে। তো আমরা এখন পর্যায়ক্রমে কিছু বিষয় আলোচনা করব, যার মাধ্যমে, যেহেতু সময় খুবই কম আমাদের সামনে, যে কিভাবে আমরা এই শয়তানের ওয়াসওয়াসা থেকে, এই কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারবো, কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের পরিবারকে, আমাদের ধন সম্পদকে, আমাদের জীবনকে এই শয়তানের অনিষ্ট থেকে আমরা রক্ষা করতে পারবো। তো এই কোরআন এবং সুন্নাহ এর দিকে যদি আমরা দৃষ্টি দিই বা লক্ষ্য করি, তাহলে কিন্তু আমরা সুস্পষ্টভাবে এই নির্দেশনা পাবো যে আল্লাহ রাব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন। আমরা যদি সেটা অনুসরণ করি, তাহলে আমরা শয়তানের কলা কৌশল যতই শক্তিশালী হোক না কেন, সে অবশ্যই পরাস্ত হবেই হবে। সম্মানিত উপস্থিতি, প্রথম যেটা বলবো 1 নম্বরে, যে বিশেষ করে সূরা বাকারা যদি আমরা পাঠ করি, সূরা বাকারা যদি আমরা তেলাওয়াত করি, তাহলে আমাদের গৃহে, আমাদের ঘরে শয়তান প্রবেশ করতে পারবে না। কারণ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, যে তোমরা তোমাদের বাড়িকে, গৃহকে তোমরা কবরে পরিণত করো না। এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা, যে গৃহে সূরা বাকারা পাঠ করা হয়, সে ঘর থেকে শয়তান কি করে পলায়ন করে, শয়তান সেখানে টিকতে পারে না, থাকতে পারে না। যদি আপনি কি করেন, সূরা আল কোরআনুল কারীমের সেই সূরা বাকারা যদি আপনি তেলাওয়াত করেন, তাহলে আপনার গৃহে কোনো শয়তান বসবাস করতে পারবে না। আপনি শয়তান থেকে নিরাপদ এবং আপনি শয়তান থেকে মুক্ত হতে পারবেন। দ্বিতীয়ত, আপনার এই শয়তান থেকে বাঁচার অন্যতম আরেকটি মাধ্যম হচ্ছে যে সূরা বাকারার আপনার একটি গুরুত্বপূর্ণ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, তাহলে শয়তান আপনার কোনো অনিষ্ট বা ক্ষতি করতে পারবে না। কারণ এই আয়াতুল কুরসির মর্যাদার কথা আপনারা অনেকেই জানেন যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে এই আয়াতুল কুরসি কি করবে, পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য বাধা হচ্ছে তার মৃত্যু, অর্থাৎ মৃত্যুবরণ করলেই সে জান্নাতে প্রবেশ করবে। আয়াতুল কুরসির এত বড় আল্লাহ রাব্বুল আলামিনের মর্যাদা তিনি দান করেছেন, ফজিলত। তো আমরা ইনশাআল্লাহ এটা তো সবাই পাঠ করি। তো এই আয়াতুল কুরসির কথা বলবো যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাকে যাকাতুল ফিতরের কিছু খাদ্য আমাকে পাহারার জন্য আল্লাহ রাসূল নিযুক্ত করলেন। যে এরকম আমি পাহারা দিচ্ছি, তো দেখলাম যে এক ব্যক্তি এসে সেখান থেকে কিছু খাবার নিয়ে এসে চলে যাচ্ছে। আমি তাকে ধরলাম এবং তাকে জিজ্ঞাসা করলাম। সে বলল, আমি অসহায়, আমার পরিবারে অনেক সমস্যা, এজন্য আমি এসেছি, আমাকে ছেড়ে দাও, আমি আর আসবো না। সে দ্বিতীয় দিনও কি এই একই কথা বলে সে আবার এখানে আসলো, সেখান থেকে আবার খাবার নেওয়ার চেষ্টা করলো। যে সংবাদ যখন আল্লাহ রাসূলের কাছে পৌঁছলো, আল্লাহ রাসূল বললেন, দেখো ওই ব্যক্তি আবার আগামীকালকে আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তিনি প্রস্তুত, আল্লাহ রাসূল বলেছেন, অতএব সে অপেক্ষায় রয়েছে। হ্যাঁ, দেখা যাচ্ছে যে সেই ব্যক্তি সেখান থেকে আবার কিছু খাদ্য সেখান থেকে আপনার সে নিয়ে চলে যাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তাকে ধরে ফেললেন, এবার বললেন, আজকে তোমাকে আমি ছাড়বো না, আল্লাহ রাসূলের কাছে নিয়ে যাব তোমাকে, কারণ তুমি 2-3 বার এসেছো, তুমি আমাকে মিথ্যা কথা বলেছো, আজকে তোমাকে ছাড় দেওয়া হবে না। তো সে বলল, দেখো আমি তোমাকে এমন একটি শিক্ষা দান করব, এমন একটি দোয়া শিক্ষা দিব, এমন একটা আমলের কথা আমি বলবো, যে আমলটা যদি তুমি করো তাহলে তুমি শয়তান থেকে মুক্ত হতে পারবে। তখন সে বলল যে তুমি যদি রাত্রে যখন শয়নকক্ষে যাবে, শোয়ার আগ মুহূর্তে
তুমি যদি আয়াতুল কুরসি পড়ে যদি তুমি ঘুমাতে যাও তাহলে তোমার শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তো সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের কাছে এই বিষয়টা তিনি উপস্থাপন করলেন যে সে ব্যক্তি আবার এসেছিল, তো আমাকে এই শিক্ষার মাধ্যমে আমি তাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ রাসূল তাকে বললেন যে দেখো, সে যে শিক্ষা দিয়েছে এটা সত্য যে তুমি যদি আয়াতুল কুরসি পাঠ করো তাহলে শয়তান তোমার কোনো ক্ষতি করতে পারবে না, কিন্তু সে হচ্ছে নিজে মিথ্যুক, অর্থাৎ সে ছিল শয়তান। এই শয়তান তোমাকে কিন্তু সে নিজেই শিক্ষা দিল যে শয়তান থেকে কিভাবে বাঁচা যাবে। তো আয়াতুল কুরসি যদি আমরা শোয়ার আগ মুহূর্তে যদি পাঠ করি এবং পাঠ করে শুই, তাহলে ইনশাআল্লাহ এই শয়তানের অনিষ্ট থেকে আমরা কি নিরাপত্তা লাভ করব এবং আমরা মুক্তি পাবো ইনশাআল্লাহ। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, আরেকটি অন্যতম আরেকটি দিক হচ্ছে যে সাদাকা করা। যদি আমরা দান এবং সাদাকা করি তাহলে এই শয়তানের অনিষ্ট থেকে আমরা মুক্ত হতে পারবো, আমরা বাঁচতে পারবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই মর্মে তিনি একটি হাদিস বর্ণনা করেছেন যে ইয়া মাশারাত তুজ্জার ইন্না শাইতানা ওয়াল ইসমা ইয়াহদুরানিল বাইত। আল্লাহ রাসূল বলছেন, হে ব্যবসায়ী সমাজ, হে ব্যবসায়ী সকল, যে নিশ্চয় তোমাদের ব্যবসার ক্ষেত্রে শয়তান এবং পাপ এই দুইটা এসে উপস্থিত হয়। অতএব তোমরা শয়তানের এই কুমন্ত্রণা থেকে এবং পাপ হতে মুক্ত হওয়ার জন্য তোমরা কি করো? সাদাকা করো, তোমরা দান এবং সাদাকা করো। সম্মানিত উপস্থিতি, আমরা তো সাধারণত ভাবে দান এবং সাদাকার কি মর্যাদার কথা অনেকেই জানি, কিন্তু বিশেষ করে এখানে বলা হয়েছে যে যদি আমরা এই দান এবং সাদাকা করি তাহলে এই শয়তানের অনিষ্ট থেকে, শয়তানের ধোঁকা থেকে আমরা কি বাঁচতে পারবো, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য দানের মর্যাদা অনেক। বিশেষ করে এই দান এবং সাদাকার মাধ্যমে বিভিন্ন বালা মুসিবত বিপদ আপদ থেকে কি মুক্তি পাওয়া যায়। আমরা অনেকেই লক্ষ লক্ষ টাকা কিন্তু আমরা খরচ করি, ডাক্তারের কাছে যাই, অমুক বিভিন্ন কাজে আমরা ব্যয় করি অসুখ বিসুখের জন্য, কিন্তু সামান্য পরিমাণ টাকা কিন্তু আমরা দান করি না যে এই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য। কিন্তু আল্লাহ রাসূল বলেছেন বিভিন্ন বিপদ আপদ থেকে মুক্ত হওয়ার জন্য এই সাদাকা হচ্ছে অত্যন্ত একটা কার্যকরী আপনার কি আমল। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, ইত্তাকুন নার, যে তোমরা জাহান্নামের আগুন থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমরা কি করো? সামান্য পরিমাণ হলেও তোমরা দান করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য যারা বিশেষ করে এখানে ব্যবসায়ী সমাজকে, ব্যবসায়ী যারা রয়েছে তাদেরকে উদ্দেশ্য করা হয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, অতএব আমরা যারা ব্যবসায়ী আছি তারা অবশ্যই আমরা এই বিষয়টা খেয়াল রাখবো। তেমনি ভাবে শয়তানের আপনার যে বাঁচার যে সমস্ত মাধ্যম, তার মধ্যে অন্যতম আরেকটি হচ্ছে মানুষ যখন রাত্রিবেলায় ঘুমিয়ে যায় তখন ঠিক সেই মুহূর্তে শয়তান তার কাঁধে তিনটি সে মন্ত্র পাঠ করে সে গিট দিয়ে দেয়, যাতে করে কি সে ফজরের সালাত আদায় করতে না পারে এবং তাহাজ্জুদের সালাত যাতে না পড়তে পারে। এই জন্য তিনটি তার কাঁধে মন্ত্র পড়ে সে আপনার ফু দিয়ে দেয় এবং তাকে বলতে থাকে যে রাত দীর্ঘ আছে, ঘুমিয়ে থাকো, কোনো সমস্যা নাই, এই বলে তাকে কি আশ্বস্ত করতে থাকে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে ব্যক্তি প্রথমে ঘুম থেকে জাগ্রত হবে, জাগ্রত হওয়ার পর সে যদি ঘুম থেকে উঠার যে দোয়া রয়েছে জিকির, সে দোয়া যদি পাঠ করে তাহলে তার একটি গিট কি হয়ে যায়? সাথে সাথে খুলে যায়। দ্বিতীয়ত, সে যখন ঘুম থেকে উঠার পর এই দোয়া পাঠ করে এবং ওযু করে, ওযু করার পর তার এই দ্বিতীয় গিটও কি হয়ে যায়? খুলে যায়। এবং তৃতীয়ত, যখন বান্দা কি করে? সালাত আদায় করে, তখন তার তিনটি যে শয়তান মন্ত্র পরে গিট দিয়েছিল তিনটি গিটই কি হয়ে যায়? খুলে যায়। এবং বান্দা বা মুমিন যে সালাত আদায় করলো
সে কি করে আপনার তার সকালটা অনেক সুন্দর উৎফুল্ল ভাবে তার সকালটা সে অতিবাহিত করে। কিন্তু যদি সে এই যে না উঠে, তাহলে এই গিট গুলো তার ঘাড়ে দেওয়াই থাকে, এজন্য সে সকালে উঠতে পারে না, আপনার অনেক দেরি করে উঠে এবং তার সকালটা অনেক বাজে ভাবে অতিবাহিত হয় এবং তার সারা দিনটাই আপনার কি অতটা সুন্দর ভাবে অতিবাহিত হয় না। এই জন্য এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তেমনি ভাবে সম্মানিত উপস্থিতি, শয়তানের যে সমস্ত আপনার এই ধোঁকা থেকে বাঁচার যে মাধ্যমগুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে যে যখন আমরা ওয়াশরুমে যাব, প্রস্রাব পায়খানার দিকে আমরা যাব, এই সময় আপনার যে সমস্ত জিকিরের কথা, দোয়ার কথা উল্লেখ করা রয়েছে, এই দোয়া পড়ে যদি আমরা ওয়াশরুমে বা প্রস্রাব পায়খানায় যদি আমরা প্রবেশ করি, তাহলে কিন্তু এই শয়তানের ওয়াসওয়াসা থেকে আমরা বাঁচতে পারবো, শয়তানের ধোঁকা থেকে আমরা বাঁচতে পারবো। তেমনি ভাবে আমরা আরো যেটা স্মরণ করে দিব আপনাদেরকে, যারা বিবাহিত রয়েছেন তারা স্ত্রীদের সঙ্গে মিলিত হওয়ার ক্ষেত্রে যে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়ার কথা তিনি শিখিয়ে দিয়েছেন, সে দোয়া যদি আমরা পাঠ করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তারা যে পৃথিবীতে আগমন করবে, তারাও কি এই শয়তানের ওয়াসওয়াসা যে ধোঁকা, সেখান থেকে কিন্তু আপনার ভবিষ্যৎ প্রজন্মের সন্তান সে কি শয়তান থেকে সুরক্ষিত হবে, বাঁচতে পারবে। এই জন্য সম্মানিত উপস্থিতি, এই বিষয়গুলো আমাদেরকে খুবই খেয়াল রাখতে হবে। এবং আরেকটি যে বিষয়টি আপনাদেরকে স্মরণ করিয়ে দিব, সেটি হচ্ছে আমরা অনেক সময় কোরআন তেলাওয়াতের জন্য আমরা বসি, যেটা অত্যন্ত বড় একটি ইবাদত হিসেবে উল্লেখ করা হয়েছে। তো এক্ষেত্রে আপনার কি শয়তান আগমন করে যাতে আপনি এই কোরআনুল কারীম দীর্ঘ সময় ধরে আপনি তেলাওয়াত করতে না পারেন, আপনি যাতে আপনার অল্প সময় যাতে আপনাকে কি উঠিয়ে না দেয়। এই জন্য যখনই কোরআন তেলাওয়াত শুরু করবেন, সেক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলে দিয়েছেন যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যদি আপনি এতে বলে যদি আপনার কোরআনটা আপনি শুরু করেন, তাহলে শয়তান যে আপনাকে অল্প তেলাওয়াতের মাঝে আপনাকে আটকাতে পারবেন, আপনি মন মতো আপনি তেলাওয়াত করতে পারবেন। এই জন্য তেলাওয়াতের পূর্বে আমাদেরকে এই শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করতে বলা হয়েছে। তেমনি ভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে আমাদের সন্তান যে শিশু বাচ্চা রয়েছে, এই শিশু বাচ্চার সুরক্ষার ক্ষেত্রে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, যখন সূর্য ডুবো অবস্থা, ওই সময় তোমরা তোমাদের সন্তানদেরকে তোমাদের নিজ হেফাজতে রাখো, তোমাদের কন্ট্রোলের মধ্যে তোমরা রাখার চেষ্টা করো। কারণ এই সময় সূর্য যখন ডুবো অবস্থা, সন্ধ্যা যখন ঘনিয়ে আসে, তখন কি এই শয়তান পৃথিবীতে তারা বিচরণ করা শুরু করে দেয়। এজন্য বলা হয়েছে যে ওই সময় সূর্য যখন ডুবে যাবে, ওই মুহূর্তে তোমাদের ছোট ছোট বাচ্চাদেরকে তোমাদের হেফাজতে, তোমাদের কন্ট্রোলে রাখো, তাদেরকে তোমরা নিরাপত্তায় রাখো। যখন আবার সূর্য ডুবে যাবে, আবার তোমাদের সন্তানদেরকে ছেড়ে দেওয়া, কোনো সমস্যা নাই। কিন্তু ওই সময় শয়তান কি বিচরণ করতে থাকে এবং বাচ্চাদের অনেক ক্ষতি করার, অনিষ্ট করার সে চেষ্টা করে। এই জন্য বাচ্চাদেরকে নিজেদের হেফাজতে বা কন্ট্রোলে রাখার চেষ্টা করতে হবে। তেমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সুরক্ষার জন্য আমাদের খাবার, পানীয় যে সমস্ত বস্তু রয়েছে, এগুলোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঢেকে রাখতে বলেছেন। কারণ রাত্রি বেলায় শয়তান কি করে, বিচরণ করে এবং সে খাবারের মধ্যে এবং পানির মধ্যে কি প্রবেশ করে এবং বিভিন্ন অসুখ বিসুখ এগুলোর মধ্যে প্রবেশ করিয়ে দেয়। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের খাবার জাতীয় জিনিসগুলোকে কি করতে বলেছেন, ঢেকে রাখতে বলেছেন, পানি এগুলো ঢেকে রাখতে বলেছেন। এবং রাত্রে যখন আমরা ঘুমাতে যাই, সেক্ষেত্রে সমস্ত বাতিগুলোকে নিভিয়ে দিতে বলেছেন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ শয়তান এগুলো দিয়ে সে দুর্ঘটনা ঘটাতে পারে। এজন্য আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো তিনি নিষেধ করেছেন। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে বাম হাতে ভক্ষণ করতে তিনি নিষেধ করেছেন। তো
বাম হাতে কি শয়তান ভক্ষণ করে খায়। আল্লাহ রাসূল বলেছেন যে লা তাকুলু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, যে তোমরা বাম হাতে ভক্ষণ করবে না, বাম হাতে পানও করবে না, কারণ কি শয়তান বাম হাতে খায় এবং বাম হাতে সে পান করে। কিন্তু আজকে অত্যন্ত দুঃখের এবং পরিতাপের বিষয় যে আমরা আজকে এই বাম হাতে খাওয়াকে আজকে আমরা ফ্যাশন বা আধুনিক মনে করছি। সম্মানিত উপস্থিতি, এটা অত্যন্ত ভয়াবহ আমাদের সমাজের আজকে পাশ্চাত্য কৃষ্টি কালচার আমরা এমন ভাবে অভ্যস্ত হয়ে পড়েছি যে বাম হাতে খাওয়াটাই যেন আমাদের আজকে সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করে দেখতে পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাচ্ছিলেন, একদা এক সাহাবী বা এক ব্যক্তি তার পাশে ছিল, আল্লাহ রাসূল তাকে সে বাম হাতে খাচ্ছিল, আল্লাহ রাসূল বললেন যে তুমি ডান হাতে খাও। তখন সে বলেছিল অহংকার বশত যে আমি পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদদুয়া করলেন যে তুমি কোন সময় আর তুমি কি ডান হাতে তুমি খেতে পারবে না। তো দেখা গেছে কিয়ামত আপনার একবারে মৃত্যু পর্যন্ত সে ব্যক্তি তার ডান হাতের উপরে সে উঠাতে পারে নাই। তো আল্লাহ রাসূলের হাদিসের আপনার জানার পরেও যদি আপনি অবমাননা করেন, হতে পারে শাস্তি আপনারও হতে পারে। এই জন্য আল্লাহ রাসূলের সুন্নাহর ক্ষেত্রে আমাদেরকে অনুসারী হতে হবে, যত্নশীল হতে হবে, কোনোভাবে আমাদেরকে এটা ছাড়া যাবে না। অতএব সম্মানিত উপস্থিতি, আসুন সময় একেবারে শেষ পর্যায়ে আমরা পৌঁছে গেছি। তো এই শয়তান কিন্তু কি বসে নাই, সে বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। বিশেষ করে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি উল্লেখ করেছেন যে শয়তান বেশ কিছু ফাঁদ তার রয়েছে। প্রথম হচ্ছে সে কুফুরের ফাঁদ, মানুষকে কুফুরের ফাঁদে ফেলার চেষ্টা করে, অর্থাৎ ইসলাম থেকে কিভাবে সে বের হয়ে যাবে এই চেষ্টাই সে সর্বপ্রথম করতে থাকে। অর্থাৎ সে তাকে শিরিকের মধ্যে বড় বড় পাপের সঙ্গে জড়িয়ে দেওয়ার চেষ্টা করে, সে যাতে ইসলাম থেকে বের হয়ে যায়। কিন্তু বান্দা যদি শক্তিশালী হয়, ইমানদার হয়, তাহলে এই ফাঁদে যদি পা না দেয়, পরবর্তী ফাঁদ হিসাবে সে কি করে আপনার কবিরা গুনার ফাঁদ সে মানুষের সামনে উপস্থাপন করে তার সামনে। অথবা বান্দা যদি সেক্ষেত্রেও আপনার মজবুত হয়, ইমানের শক্তিশালী হয়, এই ফাঁদে সে ফাঁদ না দেয়, তাহলে সে যখন ব্যর্থ হয় তীক্ষ্ণ হিসাবে সে তাকে বেদাতের ফাঁদে থেকে ফেলার চেষ্টা করে। যখন কুফরিতেও ব্যর্থ হয়, কবিরা গুনায় ব্যর্থ হয়, তখন তাকে বেদাতের ফাঁদে ফেলার চেষ্টা করেন। কারণ বেদাত এমন একটি কাজ যে মানুষেরাকে কি আপনার সুন্দর আমল হিসেবে সেগুলো করে, যে এটা ভালো কাজ হিসেবে কিন্তু বেদাত গুলো মানুষ করে থাকে। সম্মানিত উপস্থিতি, যার জন্য যারা বেদাত করে তারা সহজে কিন্তু কি করে না, তারা তওবা করে না, ফিরে আসে না। এই জন্য এই ফাঁদটাকে শয়তান বড় ফাঁদ হিসাবে কি উপস্থাপন করে থাকে। তো তেমনি ভাবে যখন এই বেদাতের ফাঁদে তাকে ফেলতে না পারে, তখন তাকে কি করে আপনার এই ছোট ছোট যে সমস্ত পাপ আছে, অন্যায় আছে, এই ফাঁদে তাকে ফেলার চেষ্টা করে। এইভাবে পর্যায়ক্রমে তাকে আপনার একের পর এক ফাঁদে ফেলার চেষ্টা করে। যখন এই সুন্নাহর আপনার এই ফাঁদগুলো যেটা আছে, যেগুলো কম আমলপূর্ণ, সেগুলোর মধ্যে তাকে ফেলানোর চেষ্টা করে। এমনকি মুবাহ যেগুলো পর্যায়ক্রমে মুবার দিকে তাকে করে, যেগুলোতে কোনো করলে সওয়াবও নাই, পাপও নাই, এগুলোতে ব্যস্ত রাখার চেষ্টা করে। যাকে কুফরের ফাঁদে পারে না, কাবিরা গুনার মধ্যে পারে না, বেদাতের মধ্যে পারে না, তখন তাকে ছোট ছোট কাজের মধ্যে তাকে ব্যস্ত রাখার চেষ্টা করে শয়তান। তো এইভাবে শয়তান কিন্তু কি বসে নাই, সে বিভিন্ন ভাবে আমাদেরকে ধোঁকা দেওয়ার চেষ্টা করছে। অতএব আমি বলবো যে শয়তান আমাদের শত্রু, তাকে শত্রু হিসেবে আমাদের গ্রহণ করতে হবে। অতএব আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তানের যাবতীয় এই ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণ থেকে, ধোঁকা থেকে এবং তার ফাঁদ থেকে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আত্মরক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। এবং পরিশেষে বলবো যে আমাদের সমাজের মূল চাবিকাঠি হচ্ছে আমাদের যুবকরা। তো যুবকরা তারা একটা সমাজকে সুন্দরভাবে যেমন বিনির্মাণ করতে পারে, তেমনি ভাবে একটা সমাজকে তারা কি ধ্বংস করতে পারে। তো এই শয়তান কিন্তু যুবকদেরকে টার্গেট, যেমন মানুষরা আমাদের রাজনৈতিকবিদ তারাও যুবকদেরকে টার্গেট করে, আমাদের যারা বিধর্মী আছে তারাও যুবকদেরকে টার্গেট করে, তাদের যুবকদেরকে টার্গেট করে বিভিন্ন কাজ করে। তো শয়তানও কি এই যুবকদের মাধ্যমে টার্গেট করে তাদেরকে বিভিন্ন অশ্লীল খারাপ কাজে কিন্তু ব্যস্ত রাখে। তো এই জন্য যুবক ভাইদের বলতে চাই যে আমাদেরকে এই শয়তানের ওয়াসওয়াসা বা কুমন্ত্রণায় আমাদের এই শয়তানের পাতানো ফাঁদে আমাদের পা দেওয়া যাবে না।
আমাদের সদা সর্বদা সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। আজকে আমাদের যুবক ভাইয়েরা সামান্যতেই তারা কি হয়ে যায়, হতাশ হয়ে যায়। তারা বড় শিক্ষা অর্জন করেছে, ডিগ্রি অর্জন করেছে, চাকরি হচ্ছে না, এই জন্য হতাশ হয়ে যায়। আমি বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। অতএব এই শয়তানের পাল্লায় পড়ে হতাশ হয়ে নিজেদের জীবনকে শেষ করে দেওয়া, আত্মহনন করা, এটা কোনোভাবেই আপনার সঠিক পথ নয়। আজকে দেখা যাচ্ছে সামান্য স্বামী স্ত্রীর মধ্যে বিভেদ হলে হয় স্বামী অথবা স্ত্রী ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বা লাইভে এসে আত্মহত্যা করছে। আজকে এটা আমাদের সমাজের একটা ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বা কোনো বাবা মার সঙ্গে একটা মূল মালিন্য হয়েছে, সন্তান আত্মহনন করে ফেলছে। এটা কোনোভাবেই কাম্য নয়। এগুলো শয়তান আমাদেরকে প্ররোচনা দিচ্ছে, ধোঁকা দিচ্ছে। বিশেষ করে বলবো যে, সর্বশেষ যেটা বলবো যে আমাদের ক্রোধকে, আমাদের রাগকে কন্ট্রোল করতে হবে। কারণ আল্লাহ রাসূলের কাছে এক ব্যক্তি এসে বলল, আউসিনি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আপনি আমাকে কিছু উপদেশ দিন, নসিহত প্রদান করুন। আল্লাহ রাসূল তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। আল্লাহ রাসূল তিনবার তাকে বললেন, কারণ এই রাগটা কি শয়তানের পক্ষ থেকে আসে। আর এই রাগের কারণে আমাদের কি অনেক বড় ক্ষতি হয়ে যায়, যা আমরা প্রথমে বুঝতে পারি না, পরবর্তীতে আমরা বুঝি। অতএব এই শয়তানের যাবতীয় অন্যায় এবং ধোঁকা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়ালা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم